দেবাশিস মল্লিক চৌধুরী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, এনআইএ ব্রাঞ্চ, কলকাতা। আজকে যে দুজনকে নিয়ে আসা হয়েছিল বিস্ফোরণের মামলায়, আপনাদের তরফ থেকে কি সওয়াল করা হলো এবং আদালত আজকে এনআইএ ব্যাঙ্গালোর ব্রাঞ্চ এখানে রেডে আসে এবং এসে সকাল 4:25-এ কন্টাই থেকে দুজনকে অ্যারেস্ট করে অন দি বেসিস অফ সাসপিশন এবং তাদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন, কিছু ডিজিটাল ডিভাইস এবং সেই সময় তারা যে জুতো পরে তাদেরকে সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করা হয়েছিল সেই সবগুলো প্রায় নিয়ার অ্যাবাউট 70 আর্টিকেলস সিজড করে তাদের কাছ থেকে এবং সিজ করার পর তাদেরকে আইন মোতাবেক আজকে এনআইএ কলকাতার কোর্টে প্রডিউস করে এবং আমরা তাদের কাছ থেকে 3 দিন ট্রানজিট রিমান্ড প্রে করেছি। 3 দিন ট্রানজিট রিমান্ড প্রে করে তাদেরকে এনআইএ ব্যাঙ্গালোর কোর্টে প্রডিউস করবার জন্য এবং মাননীয় জজ সাহেব আমাদের এই প্রেয়ারটা কনসিডার করে 3 দিনের প্রেয়ার অ্যালাউ করেছে। ফার্স্ট মার্চ হচ্ছে এই ঘটনা, ব্লাস্টের ঘটনা, তারপর থেকে দীর্ঘদিন ধরে গা ঢাকাতে ছিলেন। এই মাঝের সময়টা তো কোথায় কোথায় ছিলেন এরা বিভিন্ন জায়গায় নিজেদের আইডেন্টিফিকেশন চেঞ্জ করে এবং মোবাইল নাম্বার এবং তার ডিজিটাল ডিভাইস চেঞ্জ করে 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 বিভিন্ন লোকেশনে টাওয়ারের থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করেছিল। আলটিমেটলি এনআইএ ব্রাঞ্চ ব্যাঙ্গালোর তারা ফিক্স করে যে এরা মেদিনীপুরের কোনো একটা জায়গায় আছে, সেখান থেকে এরা দীর্ঘদিন ধরে এদেরকে নজরে রাখার পরে আজ সকালে ফিক্স করে যে দীঘার কাছাকাছি কোনো একটা জায়গায় তাতে আছে এবং সেখানে সার্চ অ্যান্ড সিজারে যাওয়ার পর অন সিসিটিভি ফুটেজকে তাদের দিয়ে আইডেন্টিফাই করে তাদেরকে অ্যারেস্ট করেছে। 12 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত এরা কলকাতাতে ছিল, তারপর এটা এই মাত্র ইনভেস্টিগেশনের ব্যাপার, এক্ষুনি সব কিছু। এই দুজনের ক্ষেত্রে একজন বলা হচ্ছে মাস্টার মাইন্ড, একজন বলা হচ্ছে আইডি ডিভাইস প্লান্ট করেছিল। আপনি যদি একটু বলেন ব্যাপারটা। এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে এটাই পাওয়া যাচ্ছে এবং যেটা যে এরাই প্ল্যান্ট করেছিল এদের মধ্যে একজন এবং এদের মধ্যে একজন এনআইএর কেসের পলাতক আসামি যা অ্যাবসকন্ডার অ্যাকিউজ, তাকেও ওই জায়গা থেকে একই জায়গা থেকে ধরা হয়েছে এবং আজকে তাদেরকে কোর্টে এদেরকে অন্য মামলাও ছিল, এদেরকে অন্য মামলা ছিল, সেই জন্য এদের অ্যাবসকন্ডার অ্যাকিউজ এদের মধ্যে একজন আছে। বলছি ওটা আলাদা করে বলে দিচ্ছি। মূল আসামি যার কথা বলছেন তার এগেইনস্টে কটা মামলা ছিল? তার এগেনস্টে এক্ষুনি সব কিছু ডিসক্লোজ করা যাবে বিকজ দ্যাট ইজ দি পারপাস অফ দি ইনভেস্টিগেশন। তাদের মধ্যে যেটা আমরা কোর্টে বলেছি, একজন মাস্টার মাইন্ড এবং একজন এনআইএর কেসের পলাতক আসামি এবং তাকে আজকে ফিক্স করার পরেই তাকে আজকে পাওয়া গেছে এবং এর এগেনস্টে এনআইএর 3-4টা কেস আছে। এটুকু এই পর্যন্ত পাওয়া যাচ্ছে কেস ডায়েরি থেকে। এটা এক্ষুনি দিস ইজ নট ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন। এক্ষুনি হোটেল থেকে প্লেস অফ অ্যারেস্ট এক্ষুনি আমরা ডিসক্লোজ করতে পারছি না বিকজ দিস ইজ এ পারপাস অফ ইনভেস্টিগেশন, বাট দে হ্যাভ বিন অ্যারেস্টেড some place in near মেদিনীপুর, দীঘা। Now can you please say it in English that when they were বলে দিচ্ছি, আলাদা করে ইংলিশটা বলে দিচ্ছি প্লিজ। দেবাশিস মল্লিক চৌধুরী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, এনআইএ ব্রাঞ্চ, কলকাতা। Now please for English. বলা যাবে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এনআইএর আইনজীবী। তিনি বললেন যে বেশ কিছু ডিভাইস পাওয়া গিয়েছে এবং ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বারবার একাধিক জায়গায় নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেড়েছিল। ধৃতদের 3 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেই আদালতে যখন তাকে পেশ করা হচ্ছিল সেই মুহূর্তের ছবি। তবে এনআইএর আইনজীবী জানালেন যে 3 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনা, ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় ধৃত 2 জঙ্গি বাংলার বিভিন্ন জায়গায় নিজেদের পরিচয় গোপন করে তারা ঘাঁটি গেড়েছিল। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ব্যাংশাল আদালতে যখন ধৃত 2 জঙ্গিকে পেশ করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে রিপাবলিক বাংলা একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল। দেখুন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরীর সেই প্রতিবেদন। 2 জঙ্গিকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে, সেই ছবিটা সরাসরি এই মুহূর্তে রিপাবলিক বাংলা পর্দায় সরাসরি দেখে নেব যে যারা যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমি সরাসরি দেখবো একবার। कहां से आए थे आप लोग? कहां से आए थे आप लोग? कहां से आए थे? कौन भेजा आप लोगों को? कौन ऑर्गेनाइजेशन से?
এই মুহূর্তে সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছি যে যে দুই দুষ্কৃতী, সেই দুষ্কৃতী দুজনকে এই মুহূর্তে বার করা হচ্ছে। সেই ছবি कहां से आए थे आप लोग कहां से कौन से ऑर्गेनाइजेशन से कौन से ऑर्गेनाइजेशन দুজন জঙ্গিকে এই মুহূর্তে দেখতে পেলাম নিয়ে আসা হলো ব্যাংশাল আদালতে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখালো তারা দুজন কিভাবে ভেতরে প্রবেশ করলেন রিপাবলিক বাংলার লাগাতার প্রশ্ন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল যে মুখ ঢেকে তাদেরকে কোর্টের অভ্যন্তরে নিয়ে যাওয়া হলো এবং গুরুত্বপূর্ণভাবে নাকা পেরিয়ে তারা কিভাবে প্রবেশ করলেন নির্বাচনের সময় বাংলায় সেটা নিয়ে প্রশ্ন বিস্তর এবং এক্ষেত্রে দেখলাম তড়িঘড়ি তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তাদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার প্রশ্ন করা হলো কোথা থেকে তারা এসেছেন, কোন অর্গানাইজেশন থেকে তারা বিলং করেন, তার পাশাপাশি কবে এই রাজ্যে প্রবেশ করেছেন। মূলত এই তিনটে প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং কিভাবে এ রাজ্যে প্রবেশ করলো সেটাই বড় প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি যেই গাড়ি করে মূলত আনা হলো সেই গাড়িগুলো এই মুহূর্তে জায়গা মতো রাখা হচ্ছে, কারণ কিছুক্ষণ পর সংশ্লিষ্ট জঙ্গিদের বাইরে বের করে নিয়ে আসা হবে। কোর্টের যে রায় সেই রায় সমস্ত কিছু হওয়ার পর কোর্টের শুনানির পর তারপর তাদেরকে বার করে নিয়ে আসা হবে এবং এই মুহূর্তে সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে সেই এনআইএর গাড়ি, যেই গাড়ি করে এই মুহূর্তে আনা হয়েছে দুই জঙ্গিকে, যে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট কাথি থেকে এবং দীঘা চত্বর থেকে এবং যেটা জানা যাচ্ছে নাকা পেরিয়ে তাদের প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এই মুহূর্তে নির্বাচন চলছে, 744টা নাকা রয়েছে গোটা রাজ্যে, তারপরে বাইরে থেকে তারা কি করে প্রবেশ করলো সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কমিশনে উদ্বিগ্ন, কমিশনে এই মুহূর্তে বৈঠক চলছে, মিটিং চলছে। ঠিক সেই সময় আমরা দেখতে পারলাম ব্যাংশাল আদালতে এনআইএর তরফে দুই জঙ্গিকে আনা হলো এবং লাগাতার প্রশ্ন করা হলো তারা কোথা থেকে এসছেন, কোন অর্গানাইজেশন থেকে এসছেন, সমস্তটা জানতে চাওয়া হলো। কিন্তু এক্ষেত্রে দেখলাম যে তড়িঘড়ি তাদেরকে কোর্টের অভ্যন্তরে নিয়ে যাওয়া হলো এবং দুই জঙ্গি তাদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। আমরা দেখাচ্ছিলাম ব্যাংশাল আদালতে যখন তাকে পেশ করা হচ্ছিল, ধৃত দুই জঙ্গিকে যখন ব্যাংশাল আদালতে পেশ করা হচ্ছিল, 3 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো এই মুহূর্তে এনআইএ যিনি পিপি রয়েছেন তিনি বাইরে বেরিয়ে প্রেস কনফারেন্স করলেন এবং জানলেন 3 দিনের যে ট্রানজিট রিমান্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল তা গ্র্যান্টেড হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে মঞ্জুর করা হয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বিকেলবেলায় মূলত নিয়ে যাওয়া হবে উভয়কে ব্যাঙ্গালোরে এবং সেখানে দাঁড়িয়ে 3 দিন রিমান্ডে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত সাপেক্ষ বিষয় বেশ কিছু বিষয়বস্তু রয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। প্রথমত তোমায় জানিয়ে রাখি যে সিসিটিভি ফুটেজ এবং পায়ের জুতো দেখেই মূলত দুজনকে চিহ্নিত করা গিয়েছিল। 2 নম্বর যেটা পয়েন্ট জানা যাচ্ছে যে ইলেকট্রনিক বিভিন্ন গ্যাজেট পাওয়া গিয়েছে, বেশ কিছু ডায়েরি পাওয়া গিয়েছে, লিফলেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পাশাপাশি বিস্ফোরণ যখন ঘটেছিল সেই সময় তাদের কি মুভমেন্ট ছিল সেটা প্রাথমিকভাবে একটা জানার চেষ্টা করা হয়েছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যখন কোর্টে নিয়ে আসা আদালতে দুজনকেই রীতিমতো প্রায় দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলে, দীর্ঘক্ষণ ধরে কোর্টে সওয়াল জবাব চলে এবং তারপরে মূলত এনআইএর তরফে 3 দিনের ট্রানজিট রিমান্ডের জন্য অ্যাপ্লাই করা হয় এবং সেই রিমান্ড রীতিমতো মঞ্জুর করা হয়েছে কোর্টের তরফে। এবং যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে গোটা ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কোথায় তারা ছিলেন, কোন জায়গাগুলোতে মূলত ঘাঁটি গাড়ার পরিকল্পনা নিয়েছেন, কিভাবে কলকাতায় এসেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, দীঘাতে কী জন্য গিয়েছিলেন, সমস্তটা এবার আগামী 3 দিন ধরে মূলত তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে এবং কিভাবে সংগঠনের তরফে কাজ করা হচ্ছিল। যারা দুজন রয়েছেন তাদের মধ্যে একজন আগেও এনআইএর তরফে বেশ কিছু অভিযুক্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই আগের যে ঘটনাগুলো ঘটেছে যারা অভিযুক্ত রয়েছেন যেই ব্যক্তি মূল মাস্টার মাইন্ড বলা যেতে পারে সে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও গোটা বিষয়টা জানার চেষ্টা করছে এনআইএ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 দিনের ট্রানজিট রিমান্ড প্রয়োজনীয়তা ছিল এবং সেই ট্রানজিট রিমান্ড ইতিমধ্যে গ্র্যান্টেড হয়ে গিয়েছে। আজকে সন্ধ্যে 7টার সময় তাদেরকে নিয়ে যাওয়া হবে বিমানের মাধ্যমে ব্যাঙ্গালোরে এবং সেখানে এনআইএ দপ্তরে মূলত লাগাতার জিজ্ঞাসাবাদ করা হবে 3 দিন ধরে। এখন দেখার বিষয় যে এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাথে কোনো যোগ ছিল কিনা সেটাও একটা ক্ষতি দেখার বিষয় রয়েছে, কারণ বারবার বাংলার যোগটা স্পষ্ট হচ্ছে। তাদেরকে 3 দিনের যে ট্রানজিট রিমান্ডের আবেদন সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী।